সুনীল ধারার সুমধুর কণ্ঠে গানের মধ্যে দিয়ে বিশাল আড়ম্বরের সহিত অনুষ্ঠিত হয়ে গেল 11তম বঙ্গকৃতি সম্মান 2025। সমগ্র অনুষ্ঠানটি গ্ল্যামার গো ফ্যাশন, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কলকাতা প্রেস ক্লাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুনীল ধারা। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার SC ST এবং ওবিসির এমপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, উপস্থিত ছিলেন সভাপতি দেবযানী ঘোষ, উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় তাওয়ার, উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বন্তন, উপস্থিত ছিলেন সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও অন্যান্য গুণীজনেরা। সংস্থার পক্ষ থেকে এবছরে ক্যালেন্ডার প্রকাশিত হয় এবং পরে মোট 12 জনকে সম্মান প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপ কুমার বর্ধন। তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায়। মোট 12 জনকে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান। সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল, সেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার, সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো, আর এইখানে সাপোর্টিং না দুজনই রয়েছে। আমার সাপোর্টিং বলে আর অলোক ফাউন্ডেশনকে আমি রাখছি না। তো এই প্রোগ্রামটা 3 জনই মিলে করেছে। তা মূল আমি, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, আর গ্ল্যামার গো ফ্যাশন, আর অলোক ফাউন্ডেশন। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে মানে লেখক আছে, লেখিকা আছে, সমাজসেবা আছে, তারপর আমাদের অভিনেতা আছে, গায়ক আছে, তো সমাজ অনেকেই আছে, এই মডেল আছে, এইসব মিলে দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে কি দিচ্ছি যে অ্যাওয়ার্ড অনেকেই, সবাই অনেক অ্যাওয়ার্ড করে। তো আমি চাই সবাই যেইভাবে অ্যাওয়ার্ড করছে, অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয়। কারণ প্রত্যেকটা মানুষ তার অ্যাওয়ার্ড নেওয়ার পর তার একটা প্রচার চায়। এই প্রচারটা যেন প্রত্যেকে আমার মতন করে। যদি মনে হয় অ্যাওয়ার্ড করার প্রোগ্রাম করার দরকার, তাহলে প্রেস ডাকো প্রচুর করে, যারে প্রেসের মাধ্যম থেকে প্রচারটা আসবে। অনেকে অ্যাওয়ার্ড করলো, 2-1 প্রেস থাকলো, এগুলোকে আমি বদার করি না, এটা ভালো লাগে না। নিজের আড়ম্বরটা বন্ধ করে দিয়ে প্রেসকে রাখো, যাদেরকে সম্মান দেবে তাদেরকে সেইভাবে সাপোর্টিং দাও প্রেসের। আচ্ছা, 2025-এ ক্যালেন্ডার লঞ্চ হলো, এই ব্যাপারে কি? 2025-এ ক্যালেন্ডার লঞ্চ হলো। এটা হচ্ছে আমার মেয়ের গ্ল্যামার গোতে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। ক্যালেন্ডার করার পর আমি বললাম, দেখ অ্যাসোসিয়েশনে একটা ক্যালেন্ডার লঞ্চ করব। তো তারপর বললাম থাকবে আমাদের অলোক ফাউন্ডেশনও থাকবে, এটাও থাকবে, আর কোনো থাকবে না। আমরা যা যা প্রোগ্রামগুলো করেছি সেগুলো থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সট প্রোগ্রাম আমরা শিলিগুড়িতে করতে চলেছি। শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম সেটা হচ্ছে বঙ্গ কবি, সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন, শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম। এবং আমি চাইছি শিলিগুড়িতে যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা করবে, সেভাবে করবে। তারপর কোনো সময় বারাসাত করব, মানে প্রত্যেকটা করবে। তা আমার জায়গাটাকে এবার ব্যাপ্তি করছি যাতে বড় কাজ করা যায়। কারণ সামনে মেয়ের বড় প্রোগ্রাম আসছে, সেটা ভ্যাশন ভিভা, ওটা করবে, ওটা সেকেন্ড ইয়ার, ওটা বিশালভাবে হবে। তো আমার তো লোকেরা আছে যাতে করবে, সেটা খুব সম্ভব রেলেই করব। রেলের হলটা খুব ভালো, বড় হল, গার্ড থাকে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। কৃতি সম্মান এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন, যে যারা যারা আজকে পেলেন 12 জন, তারা প্রত্যেকেই কিন্তু স্ব-স্ব-কর্মে তারা ভীষণভাবে কৃতকার্য। এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কি ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব
পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয়। অনুপবাবুর রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা, যে যেসব মানুষরা স্ব ক্ষেত্রে প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা, যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড় কিছুতে এগিয়ে যেতে চায়। সেইটা যাতে তাদের একটা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু একটা ধরনের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। যারা পেলেন তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাবার পর যাতে আরও বেশি এরকম অ্যাওয়ার্ড পান, নিজেদের যাতে আরও ভালো করে প্রকাশ করতে পারেন সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন। এটাই আমার মনে হয় রিপোর্টার্স ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশন চেয়েছি, যে যারা পারে কিন্তু কোনো কারণে তারা সামনে আসতে পারছে না তাদের সামনে নিয়ে আসা। উদ্যোগ সাধু উদ্যোগ, এটা আমাদের সম্পাদক নিয়েছেন অনুপ বর্ধন। ইনি শুধু আজকে নয়, সারা বছর ধরে বিভিন্ন মানুষের জন্য প্রোগ্রামটা নেন, এবং যা আমরা যাদেরকে চিনি না ওনার আলোকে আলোকিত হয়ে তিনি প্রকাশ্যে আলোয় আসেন। প্রকাশ্যে আলোকিত হওয়ার পরে তার মনের একটা যেটা দিয়ে বলছে চার্জ হয়ে যায়। চার্জ হওয়ার পরে সে কী করে এলাকার সামাজিক বোধটা জাগে এবং সমাজকে নিয়ে কাজ করার তার একটা প্রবণতা জাগে। সেইটাই এখানে প্রতিফলিত হয়েছে অনুপবাবুর দৃষ্টিতে, এবং তাদেরকে আমরা এখানে এসে প্রচারে, এই প্রেস ক্লাবের প্রচারের আলোয় আরও আলোকিত করব আপনাদের দ্বারা, যাতে সে নয় সমাজও চিনে যে ইনি একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজে কাজ করতে পারেন, উনি উদ্বুদ্ধ হবেন। এটাই আমাদের প্রধান লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো হতে ভালো লাগে, কিন্তু সম্মানিত হলে একটু দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব বেড়ে যায়, ধরুন গানের জন্য আমি সম্মান পেলাম বা অভিনয়ের জন্য সম্মান পেলাম, এটা ধরে রাখতে হয়। আর এইটা ধরে না রাখলে, এইটা পড়ে গেলে কিন্তু এই সম্মানটার কোনো মূল্য থাকে না। যার জন্য এই যে অনুপদা সম্মানটা দিয়েছেন, হ্যাঁ, যারা সম্মান পেয়েছেন তাদের ঊর্ধ্বমুখী করার জন্য, এটা খুব ভালো। আমার মতে খুব ভালো। মৌসুমী বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি। তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে, এই পুরোটা দেখে বলা যায় যে এটা সত্যি বঙ্গকৃতী যারা, তাদেরকেই সম্মান দেওয়া হয়েছে, এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার এবং একটা সংগঠনের প্রেসিডেন্ট অল বেঙ্গল। আমি আজকের এই বঙ্গকীর্তি সম্মান আসতে পেরে আমি ভীষণ গর্বিত, এবং আমি সবথেকে স্যালুট জানাই অনুপদাকে, যে যিনি আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর একটা সংগঠন 11 বছর চালিয়ে যাচ্ছে। আমি মালবী বাসু দাস, বর্তমানে আমি পিডাব্লিউডিতে কর্মরতা। এছাড়াও আমি একজন মডেল হিসেবে 2024 থেকে কাজ শুরু করছি। তো আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমীদিকে, যিনি আমাকে এই সম্মানটি দিয়েছেন আজকে। তো বঙ্গকৃতী সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে, খুবই ভালো লাগছে আমার। সকলকে ধন্যবাদ।